নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা ডিমের রেসিপি। আর প্রথমেই লাইক দিয়ে বন্ধুরা শুরু করে দিন দেখা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমার চ্যানেলে অনেক রকমের ডিমের রেসিপি দেওয়া আছে, আর আজকে আমি এটা অন্যরকমভাবে বানাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। চলুন আমি কিভাবে এই রেসিপিটি শুরু করি, দেখতে থাকুন। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি এই ডিমের ঝোলের জন্য নিয়েছি আলুগুলোকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর আমার তো এরকমই বড় আলু খুব ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়েও কাটতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে একটা বাটি নিয়েছি আর আমি কিন্তু 4 পিস ডিম এভাবে ফাটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি অন্যরকমভাবে রান্না করব। তো বন্ধুরা আপনারা দেখবেন, এটা কিন্তু খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে। একঘেয়েমি ডিমের রেসিপি আর ভালো লাগে না। তো বন্ধুরা আমি 4টে ডিম নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর লবণ দিয়েছি। তো এখন ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু আমার ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আর তেল দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নেব। আর দেখুন বন্ধুরা, আমি এই ডিমের গোলাটা এই বাটির মধ্যেই ঢেলে দিলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেছে আর এখন আমি বাটিটা বসিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ডিমটা ভাপিয়ে নেব। এবার ডিমটা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা করে নেব। আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে রসুন, আদা, তেজপাতা আর টমেটো পিউরি করে রেখেছি। আর এখানে নিয়েছি গুঁড়ো মশলা, আর গোটা মশলাও আছে। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, আর গোটা জিরে, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো চলুন বন্ধুরা আমি মশলাটা করে নিই। আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার অনেক অনুরোধ রইল, আপনারা আমার মতো করে একবার বানাবেন, তাহলে হয়তো আমার রান্নাটা সার্থক হবে। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা হয়ে গেছে। মশলাটা কিন্তু ভালোভাবে হয়নি, আমি মশলা করতে গিয়ে দেখলাম কিছু একটা সমস্যা হয়েছে মিক্সিনে। তো বন্ধুরা দেখুন, এদিকে ডিমের ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি। এরপর আমি কেটে এরকম পিস পিস করে নেব। আর দেখুন বন্ধুরা, ডিমগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে চৌকো শেপে পিস পিস করে নিলাম। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে একে একে আমি ভাপা ডিমগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, খুবই হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে না ভাজলেও না ভাজতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমটা তুলে নিয়ে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে এটা কিন্তু রান্না করতে হবে। আর এখন তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আলু দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। আর এখন ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, আলুটাকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। আর আবারও একই রকমভাবে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে হয়ে আসলেই এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা অবশ্যই ধুয়ে দিতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছে মশলা। তো বন্ধুরা দেখুন, এখানে আমার মশলাটা কিন্তু ঠিকঠাক পেস্ট হয়নি। আমি মশলা করতে গিয়ে দেখলাম মিক্সিং জারে কিছু একটা সমস্যা হয়েছে, তার জন্য এরকম হয়ে গেল মশলাটা। তো হোক, চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর অল্প একটু কষানো হয়েছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়ে একই রকমভাবে আমি নেড়ে ছেড়ে নেব। আর এরপরে দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আর টমেটো পিউরি দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, মশলা যতটা কষানো হবে তাতে কিন্তু
রেসিপির কালারটা দারুণ হয়। আর অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা এখন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। একই রকমভাবে আলু দিয়েও আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কালারটাও ভালো আসবে না। তো বন্ধুরা দেখুন, আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখন জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি কিন্তু বেশি মশলা অ্যাড করিনি, খুবই কম মশলা দিয়ে আমি রান্নাটা করলাম। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর একই রকমভাবে লবণ দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর আলু অনেকটা সেদ্ধ হয়ে আসলে এখন আমি ভাপা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দিয়ে একই রকমভাবে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এইরকম ডিমের রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। আর ধনেপাতা খুবই অল্প পরিমাণে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু গরম মশলা দিলাম না, যেহেতু আগে আমার গোটা গরম মশলা দেওয়া আছে, তাই এখন আমি গরম মশলা গুঁড়ো দিলাম না। তো বন্ধুরা দেখুন, আর এরপরে আমি কিন্তু নামিয়ে নেব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন।